তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। ভালোবাসি। শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে,
বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবার এই হাতে ওই হাত রেখো একবার এই হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো সাথী আমার আমি শুধু তোমার আর কারণ ভালোবাসা একবারই হয় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারণ ভালোবাসা একবারই হয় আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে প্রতিদিন ভালোবাসায় প্রতিদিন ভালোবাসায় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারণ ভালোবাসা একবারই হয় হো আজ থেকে মন আর নয় গো একা তোমার নাম হলো মনেতে লেখা ও আজ থেকে এই মন আর নয় গো একা তোমার নাম
হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজে তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো।
ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। হবি মানুষ হবি, এত সুখের কথা সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক স্পেশাল কুমার শানুর গান শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করোনি, যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে বলছি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইব, তাদেরকে তো বলার কিছু নেই, তাদেরকে আমার বুক ভরা আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো হ্যাপি দোল কেমন গেল একটু কমেন্ট করে সবাই জানাবে। এমন কোনো লোক নেই যে দোল খেলেনি। তো আমাদের দুর্ভাগ্য, আমরা সেদিন দোল খেলতে পারিনি। আমরা ওষুধ দিচ্ছিলাম, সেই ওষুধ দেওয়ার ভিডিও শ্যুট করেছি, সেটা তোমাদেরকে তুলে ধরেছি। তোমাদের মামনি দিদি ভাই আমি দুজনেই গিয়েছিলাম কাজে লোকের। তো কি বলবো, মোটামুটি ওষুধ দিচ্ছিলাম, সেটাই দেখাচ্ছি দোলের দিনে। তো ভিডিওটা আজ 2-3 দিন পরে দিচ্ছি। কিন্তু বিষয়টা হয়েছে যে আমরা দোল দিনে গিয়েছিলাম, সেটা ওষুধ দিচ্ছিলাম, সেই ওষুধ দেওয়ার ভিডিও তোমরাকে দেখালাম। এবং আমার ভিডিও তো দেখে এসছো। এবং তোমাদের মামনি দিদিভাই আমাদের যে বাড়িটা, আমার বাড়ির চারপাশটা, সেটাও আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এবং তোমাদের মামনি দিদিভাই রান্না করছিল, সেটাও দেখিয়েছি যে আমরা কি অবস্থায় থাকি, কিভাবে কোন বাড়িতে থাকি, কিভাবে কীরকম অবস্থায় আছি, কিভাবে, সেটা সব কিছু তোমরাকে বিস্তারিত মানে আমার ভিডিওর শ্যুটের মধ্যে তোমরাকে দেখিয়ে। তো এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যে সকল বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করোনি, তাদেরকে বলছি তোমরা একটু আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আর এইরকম ধরনের বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক আধুনিক গান পাওয়ার জন্য আমার পাশে অবশ্যই থাকবে, যাতে আমরা আমাদের লক্ষ্য পৌঁছতে পারি। তোমাদের মামনি দিদিভাই প্রচুর পরিশ্রম করে এবং লোকের কাজে যায়, মেয়েদের সাথে ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা, বাঁধা, রোয়া, সব কিছু যাবতীয় কাজ করব। কাজ তো করতে হবে, কোনো কাজই ছোট নয়। তাই কাজ না করলে নিজেদের সংসার চলে না, তাই কাজও করি। আর ইউটিউব আমাদের একটা স্বপ্ন, যে ইউটিউবে কাজ করতে আমাদের খুব ভালো লাগে। তোমাদের মামনি দিদিভাই আমার ইউটিউবে আমরা কাজ করতে খুব ভালো লাগে। আমরা ইউটিউব না করলে আমাদের মন টেকে না, আমাদের মন মেজাজ সব খারাপ হয়ে যায়। তাই ইউটিউব আমাদের কাছে একটা স্বপ্ন। ইউটিউব প্ল্যাটফর্মে কিছু ক্রিয়েটর মানে যাকে বলে ইউটিউবে ভিডিও আপলোড, ভিডিও বানানো, এই সকল আমাকে ভালো লাগে, ভিডিও এডিটিং করা সব কিছুই। তো এইগুলো আমরা করে থাকি প্রতিনিয়তই। তো তোমাদের মামনি দিদিভাই আমি খুব ইউটিউবে কাজ করতে আগ্রহী। তো বন্ধুরা একটু সবাই ভালোবাসা দাও আমরাকে, আমরা যাতে আমাদের লক্ষ্য পৌঁছতে পারি এবং আগামী দিনে আরও ভালো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তোমাদের সামনে থাকতে পারি। এখনকার প্রচুর মার্কেটিং, মানে এত কম্পিটিশান যে কি বলবো। ছোট ছোট যারা ড্রেস পরছে, যারা ছোট ছোট পোশাক পরছে, তাদের ভিডিওতে বেশি লাইক কমেন্ট শেয়ার আসছে। কিন্তু যারা ভদ্রভাবে ভিডিও করছে বা ইয়ে করছে, তাদের অতটা পপুলারিটি নেই। কিন্তু বিষয়টা হয়েছে যে আমরা আমরা একটা খুবই প্রান্তিক গ্রামে পরিবারে, খুব মধ্যবিত্তও লয়, মানে একদম ছোট নিম্ন কাস্টে বিলং করি আমরা। একটা মানে খুব পাড়া গাঁ যাকে বলে হজ পাড়াগা, মানে হদ পাড়াগা যাকে বলে, মানে অজ পাড়াগা যাকে বলে, সে অজ পাড়াগায় আমরা বাস করি। আমাদের এই এলাকায় ভিডিও সেরকম কেউ কিছু করেনি। সবাই মানে ফেসবুক করে, ফেসবুক টুকটাক এর বসে বসে গান করা, এইটা মানে সবাই সেটা করেনি। খুব অধিকাংশ হয়তো 5-7 জন এই এলাকায়, হয়তো 5 জন করে।
কিন্তু আমরা এই এলাকায় মধ্যে মানে তোমার মামনি দিদি ভাই একা। তো বিভিন্ন রকমের গ্রামের মানে পাশাপাশি যে চা দোকান, মুদি দোকান, ভুসিমাল দোকান, সব কিছু বাজার, সেগুলো একটু সমালোচনা বেশি হয়। তো বিষয়টা হয়েছে যে এখন সোশ্যাল মিডিয়ায় সবাই কাজ করছে, সবাই ফেসবুক করে, সবাই ইউটিউব করে, সবাই যে যেমনভাবে তার কন্টেন্ট দিচ্ছে। কিন্তু বিষয়টা হয়েছে আমাদের নিয়ে একটুকু সমালোচনাটা বেশি। তো বন্ধুরা, তোমরা এমন একটু সাপোর্ট করো যাতে তাদের আরও তারা আরও দেখে তারা যাতে আরও ফাটে তাদের, মানে কি বলবো, তাদের আমাদের যে কন্টেন্টগুলো দেখে তারা তো দেখেই। আর যে তোমরা এমন সহযোগিতা করো এবং ভালোবাসা দাও যাতে তারা আরও দেখে করে। হ্যাঁ, তো বিষয়টা হয়েছে একটু সমালোচনা বেশি হয়। তো আমরা পাড়া গাঁয়ে বাস করি, তো তার জন্য। তো বিষয়টা হয়েছে বিভিন্ন দিন, অনেক দিনে অনেক কিছু বন্ধুবান্ধবরা আমাকে মানে অ্যাভয়েড করে কিছু কথা যখন আমি যাই তখন সেগুলো বন্ধ করে দেয়। তার ফাঁক তালে সেগুলো সমালোচনা শুরু করি। তো কে কী বললো, কে কী করলো সেটা আমি দেখে আমার কোনো লাভ নেই। আমি আমার কাজে ফোকাস রাখি। আমরা প্রতিনিয়ত আমার কন্টেন্ট দিয়ে থাকি আমার এই মামনি ইউটিউব চ্যানেলে, ব্লগ 99 ইউটিউব চ্যানেলে। প্রতিনিয়ত দেখেই আসছো, আজ মোটামুটি 3 থেকে 4 বছর প্রায় কন্টিনিউ ভিডিও দিয়ে আসছি, শর্ট ভিডিও থেকে শুরু করে সব কিছুই। তো বিষয়টা হয়েছে যে আমরা কন্টিনিউ ভিডিও দিয়ে আসছি, এটা আমাদের কাজ। আমি বেছে নিয়েছি যে এটাই আমার কাজ, এটাই আমার সব। তো তোমাদের মামনি দিদি ভাই কোনো বিরক্ত আসেনি, যে যা বলছে বলে মরুক, তার কথায় কে আসে যায়। তো যে যা বলছে বলুক, কিন্তু আমাদের কাজে আমরা ফোকাস রেখেছি। তো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, বন্ধুরা সবাই একটু ভালোবাসা দিও এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিও। তুমি যেমন বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধবরা যাতে আনন্দ উপভোগ করতে পারে এরকম কুমার শানুর বা বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান শুনে, যাতে তারাও মানে খুব মজা পায়। তো বন্ধুরা, আরেকটা কথা, তোমরা কী ধরনের ভিডিও মানে কী ধরনের গান পেতে চাও যদি একটু জানাও কমেন্ট করে, তাহলে অবশ্যই ভালো হয়। আমি হয়তো সবটা দিতে পারছি না, তো যতটা পাচ্ছি দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা কী ধরনের গান পেতে চাও একটু কমেন্ট করে জানিও। আর আমার এই মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে আমার মেন টপিক হচ্ছে আমার এই গ্রামের, আমার পাশের গ্রামের বা আমার এলাকায় আমার গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো আছে, যেমন খাল বিল, নদী নালা, শাক সবজি থেকে শুরু করে আলু বিল, সরষা বিল, বেগুন বিল থেকে শুরু করে, মানে যে সমস্ত যে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য, চাষের যে খাল বিল নদী নালা, যেমন শশা, হেরি ফেরি, এই সকল সব কিছু মানে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো, সেটা আমি মেন টপিক হিসাবে তুলে ধরি এবং তোমাদের মধ্য দিয়ে সেটা শেয়ার করি। তোমরা সেটা আনন্দ উপভোগ করো এবং ব্লগ ভিডিওর মধ্যে আমার এই অডিও গানগুলো আমি দিয়ে থাকি। তো বিষয়টা হয়েছে যে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু শেয়ার করে বা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। প্রথমেই আমি ক্যাপকার্টে ফিল্টারটা দিই ক্যাপকার্ট অ্যাপসে, তারপরে ইনশটে গিয়ে সেটাকে আমি ভিডিওটা এডিটিং করি এবং যে থাম্বনেল বানাই সে থাম্বনেলটা আমি কিন্তু ইনশট অ্যাপের মধ্য দিয়েই থাম্বনেলটা বানাই। আর যে টাইটেল লিখি সেটাও আমি ইনশট অ্যাপে টাইটেল লিখি। যে স্টিকারগুলো দিই সেগুলো সেই ইনশট অ্যাপ দিয়েই সব কিছু করে থাকি। যে সকল বন্ধুরা আমার নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে একটাই উদ্দেশ্য, যদি তোমরা এই ধরনের ভিডিও বানাতে চাও তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি সবসময় তোমাদের পাশে আছি, সর্বদাই সবসময় পাশে থাকবো। তো 5 থেকে 7টা কমেন্ট করো। অবশ্যই আমি এই যে ভিডিওগুলো বানিয়েছি অডিও গানে, এটা কিভাবে বানিয়েছি, কিভাবে সব কিছু বিস্তারিত আমি স্ক্রিন রেকর্ডের মধ্যে আমি পাশে দিয়ে দেবো। তবে একটুকু 5 মিনিটের মানে 5 জন একটু কমেন্ট করে জানাবে। আচ্ছা, বিষয়টা হয়েছে আর বেশি ভিডিওটা লেন্থ করছি না, অনেকেই লং হয়ে গেছে। তো এখন যেটা বিষয় যে আমার প্রাকৃতিক সৌন্দর্যগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরি এবং আপনাদের তোমাদের কেমন লাগে, আপনারা বলা হয়েছে যে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এরকম বাংলা ছায়াছবির মজাদার মজাদার সুপারহিট রোমান্টিক গান পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকো। তো আজকে যে ধানে আমি ওষুধ দিচ্ছিলাম সেটা তো দেখেই এলে, আমি ধানে ওষুধ দিচ্ছিলাম, সেই লোকের যে চাষির কাজ করি আর কি, সেই ধানের ওষুধ দিচ্ছিলাম। এই সময়টা আমাদের মাজরা পোকা খুব উপদ্রব, মানে মাজরা এত লেগেছে যে কি বলবো। দানা দিয়েছি, দানা দিলেও কাজ হয়নি, শেষে স্প্রে করছি মেশিন দিয়ে, সেটাও কাজ হয়নি। তো এই আবহাওয়াটা এখন সিচুয়েশনটা অন্যরকম। এই আবহাওয়াতে মানে মাজরা খুবই উপদ্রব। আমাদের এই এলাকাগুলো যে ধান চাষগুলো দেখলে
এই ধান চাষে মানে ধানে এত পোকা লেগেছে যে যেটা মানে কি বলবো পাশ কাটি যেটা ঠেলে সেটা এখন ঠেলছে না আর কি। এই শীতটা এখনও টুকটাক করে রয়েছে, তো শীতের জন্য পাশ কাটি ঠেলতে পারছে না। তো বিষয়টা হয়েছে যে ধানগুলো অনেকেই এলাকা জুড়ে চাষ করেছে, তো বিষয়টা হয়েছে সে ধানগুলো এখনও পাশ কাটিয়ে ঠেলতে পারছে না। খুব মাজরার উপদ্রব, মাজরার উপদ্রব মানে দানা ছড়ানো হয়েছে, স্প্রে করা হয়েছে। তো আমি যার ঘরে কাজ করি সেই মনিবটাও বললো যে ঠিক আছে একটু স্প্রেটা করে দেবো ভাই। তাই দোলের দিনে স্প্রেটা করে দিলাম। তো আমরা দোল খেলতেও পারিনি, তোমাদের মামুনি দিদি ভাই আমি দুজনেই মাঠে ছিলাম। তো তার জন্য হ্যাপি দোলের ভিডিও দিইনি, আগের বছরের যে ভিডিও ছিল সেগুলোই দিয়েছি। আর সে বিষয়টা হয়েছে যে খুবই মানে মাজরা পোকার উপদ্রব, এত মাজরা যে দেখা যায়নি। তো পোকা এত লেগেছে ধানে কি বলবো, ধানগুলো কীভাবে কি হয় না কি জানি না। তোমরা তো দেখে এলে আমার ভিডিওতে যে কি সুন্দর ধান চাষ হয়েছে পুরো মাঠ জুড়ে। আমাদের এদিকে মিনিট জলে চাষ হয়, তো ধান চাষের কোনো খামতি কেউ রাখেনি। কিন্তু বিষয়টা হয়েছে যে ওষুধ দিল, ওষুধ আগের মতন ওষুধ এই কাজ করছে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে এলে যদিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বেশি লেন্থ করছি না, তো আজকের মতন এখানে শেষ করছি। তো পরের ভিডিও একটা নিয়ে আসছি খুব ধামাকাদার মজাদার, এবং পরের ভিডিওটা খুব এবং ধামাকাদার মজাদার কুমার শানুর স্পেশাল নতুন ছায়াছবির গান নিয়ে আসছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারের উপর খেয়াল রাখবে। নমস্কার, টাটা।